সুখবর, অবশেষে 18 মার্চ রোজ বুধবার প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। আজ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা ও আলোচনা চলছিল, অবশেষে তার বাস্তব রূপ দেখতে যাচ্ছে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনাররা। বহুদিনের প্রতীক্ষার পর 18 মার্চ প্রকাশ হতে যাচ্ছে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই নতুন করে আশার আলো দেখছেন সংশ্লিষ্ট সবাই। নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের সরকারি প্রশাসনের সামগ্রিক কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন মহল থেকে যে দাবি ও প্রস্তাবনা উঠে আসছিল, সেগুলো পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন একটি পে স্কেল প্রণয়ন করা, যাতে বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়। সেই প্রেক্ষাপটেই নবম পে স্কেল নিয়ে আলোচনা শুরু হয় এবং ধীরে ধীরে এটি বাস্তবায়নের দিকে এগিয়ে যায়। নতুন পে স্কেল চালু হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয় এবং অন্যান্য সুবিধার বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি কর্মক্ষেত্রে উৎসাহ ও মনোবলও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। নবম পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন পর্যায়ে বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এই বিষয়ে মতামত প্রদান করেছেন। এসব আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়, যা পরবর্তীতে অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। গেজেট প্রকাশের মাধ্যমে এই পে স্কেল কার্যকর হওয়ার পথ আরও সুগম হবে। সাধারণত গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামো কার্যকর করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট দফতরগুলো প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে থাকে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কবে থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন সেটিও স্পষ্ট হয়ে ওঠে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করা। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামো কার্যকর থাকলে কর্মচারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়। নতুন পে স্কেল সেই হতাশা দূর করে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে। এছাড়া নতুন পে স্কেল চালু হলে পেনশনারদের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ অনেক সময় বেতন কাঠামোর পরিবর্তনের সাথে সাথে অবসর ভাতা ও পেনশন কাঠামোতেও সংশোধন আনা হয়, ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এর সুফল পেতে পারেন। নবম পে স্কেল নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে, বিশেষ করে যারা সরকারি চাকরিতে কর্মরত বা ভবিষ্যতে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বেতন কাঠামো চাকরির আকর্ষণও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। বিশ্লেষকদের মতে সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা যে কোনো দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা গেলে তারা আরও মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারেন। এর ফলে সরকারি সেবার মানও উন্নত হয়। নতুন পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক সূচক বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাজেট সক্ষমতা, রাজস্ব আদায় এবং সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন পে স্কেল বাস্তবায়নের সময় ধাপে ধাপে বেতন সমন্বয় করা হয়, অর্থাৎ একবারেই সব পরিবর্তন না এনে নির্দিষ্ট সময়ের মধ্যে ধীরে ধীরে তা কার্যকর করা হয়। এতে করে সরকারি ব্যয়ের উপর চাপও নিয়ন্ত্রিত থাকে এবং বাস্তবায়ন প্রক্রিয়াও সহজ হয়। নবম পে স্কেল প্রকাশের ঘোষণার পর বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সন্তোষ প্রকাশ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছিল, তার একটি বাস্তব রূপ তারা দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন অনেকেই। একই সঙ্গে অনেকেই আশা করছেন নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বৈষম্য কিছুটা হলেও কমে আসবে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যে বেতন পার্থক্য রয়েছে, সেটি যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে বিভিন্ন ধরনের ভাতা পুনর্নির্ধারণ, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত
যাতায়াত ভাতা ইত্যাদি। বর্তমান বাস্তবতায় এসব ভাতার পরিমাণও অনেক ক্ষেত্রে সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ কর্মচারীরা যখন আর্থিকভাবে নিরাপদ বোধ করেন, তখন তারা তাদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করতে সক্ষম হন। নবম পে স্কেল বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতেও কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেতন বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, যা বাজারে চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। এর ফলে অর্থনৈতিক কার্যকলাপ আরও গতিশীল হতে পারে। অনেকের মতে নতুন পে স্কেল চালু করা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ সরকারি কর্মচারীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালন করেন এবং তাদের জীবনমান উন্নত হলে সামগ্রিকভাবেই একটি ইতিবাচক প্রভাব পড়ে। নতুন পে স্কেল প্রকাশের অপেক্ষায় এখন রয়েছেন দেশের লাখো সরকারি কর্মচারী ও পেনশনাররা। গেজেট প্রকাশের পরই তারা বিস্তারিত জানতে পারবেন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হয়েছে, কী ধরনের ভাতা থাকছে এবং কিভাবে এটি বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ধরনের ইতিবাচক বার্তা হিসেবেই এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা অনেকের মধ্যেই নতুন আশার সঞ্চার করেছে। গেজেট প্রকাশের পর ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। তখন সংশ্লিষ্ট দফতরগুলো প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি নেবে এবং সরকারি কর্মচারীরা ধীরে ধীরে এর সুবিধা প্রয়োগ করতে পারবেন। যে প্রত্যাশা নিয়ে এতদিন ধরে আলোচনা চলছিল, সেই প্রত্যাশার বাস্তব রূপ দেখতে এখন আর বেশি অপেক্ষা করতে হবে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।